গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এবার কর্মীদের বার্তা দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। পঞ্চবটিতে বসলে হবে না, এক বটিতে বসে দল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া কারুর ছবি ব্যবহার নয়, নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তুলুন। পাঁশকুড়ায় বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে হুঁশিয়ারি মানস ভূঁইয়ার। মানুষের সমন্বয়ের বার্তাকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। পঞ্চবটিতে বসে থাকলে হবে না, এক বটিতে বসে সংখ্যালঘু ভাইদের অনুরোধ করছে, মেয়েদের অনুরোধ করছি, সব পার্টির কোঅর্ডিনেশন মেনটেন করো, দলটাকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে দূরে সরিয়ে মমতা এবং অভিষেকের ছবি নিয়ে রাস্তায় হাঁটো, এটাই নির্দেশ। আমরা সব কর্মী, কেউ নেতা নয়। তৃণমূল কংগ্রেস একটা দল, যে দলে সবাই চোর। চোরেদের আবার সমন্বয়, চোরেদের আবার সময় জ্ঞান। চুরি করার কোনো সময় থাকে? চোরেদের মধ্যে আবার সমন্বয় হয়? সমন্বয়ের কোনো দিন হবে না, কারণ তাদের মধ্যে একটাই প্রতিযোগিতা চলে, কে কত বেশি চুরি করতে পারবে। তৃণমূলের একের পর এক বিজয়া সম্মিলনী থেকে বারে বারে গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আবার এই তালিকায় রথীন ঘোষ। রথীন ঘোষ তিনি বলছেন, মন্ত্রী হয়ে গেছি বলে মনে রাখতে হবে আমার কিন্তু 4টে পা গজায়নি। দলের তরফ থেকে কলা গাছ দাঁড় করালেও তাকে জেতাতে হবে। নিজেদের মধ্যে লড়াই থাকতে পারে, কিন্তু দলে সেটা প্রভাব পড়লে হবে না। বিজয়া সম্মিলনীতে দলীয় কর্মীদের বার্তা মন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষের। আমাদের এত অসহিষ্ণু হয়ে গেছি আমরা, যে আমরা কথাটাই শুনতে চাই না। কি করতে পারলেন এটা বড় কথা না, যারাই আমরা নির্বাচিত প্রতিনিধি, আমাদের মধ্যে কিন্তু সেই সহিষ্ণুতাটা দরকার। অসহিষ্ণু হলে কিন্তু দলের ক্ষতি আছে। অতীত অভিজ্ঞতা আপনাদের তো মানুষের মধ্যে তারা জেদ তৈরি হয়, যে বারাসাত শহরে আমরা প্রায় 22 থেকে 23,000 ভোটে হেরেছেন আপনারা। সেটাকে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে এটা আপনারা ভাববেন না? মমতা ব্যানার্জি যে হারে পরিশ্রম করে সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমার কারোর পরে রাগ থাকতে পারে, কিন্তু সেই রাগের প্রতিফলন যেন দলের উপর না পড়ে। আমার সাথে আপনার বিভেদ থাকতে পারে, কিন্তু পার্টির সামনে যখন লড়াই থাকে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি, এটা মাথায় রাখতে হবে। এখানেই শেষ নয়, এই তালিকা গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে বার্তা দিচ্ছেন তৃণমূল বিধায়কেরা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই তালিকায় এবার আরেক সংযোজন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি বলছেন, নিচুতলার কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনপ্রতিনিধিদের ভালো ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন তৃণমূল বিধায়ক। দলের কর্মীরা কিছুই চায় না, চায় শুধু ভালো ব্যবহার। কি বলেছেন দেখুন। আমাদের তৃণমূলের কর্মীরা, নেতা কর্মী আমার মতো চারানা রেবেলের কাছে কিচ্ছু চায় না, একটু ভালোবাসা আর সম্মান চায়। আপনি ভাই অমুক হয়েছেন কাউন্সিলর, আপনি সিআইসি ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, আপনার কাছে গেলে আমি দাদা আমি তো সামনে, হ্যাঁ দেখুন, আমি মনে করি আমি একা জিতিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আধার আর তৃণমূল কংগ্রেসের পরিশ্রম আমাকে বিধায়ক করেছে, আমাকে সভাধিপতি করেছে, আমার পরিবারের লোক আমাকে করে। প্রত্যেকটা জনপ্রতিনিধিকে তার ওয়ার্ডের সাধারণ মানুষ এবং ওয়ার্ডের কর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শঙ্করদা, ধারাবাহিকভাবে এই ছবিটা গত কয়েকদিনে দেখা যাচ্ছে। বিজয়া সম্মিলনী থেকে কখনো তৃণমূল সাংসদ, কখনো বিধায়ক, কখনো মন্ত্রী বারে বারে গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে কেন বার্তা দিতে হচ্ছে? কেন দলকে সতর্ক থাকার কথা বলতে হচ্ছে? দেখুন, মরণকালে হরির নাম। আমিও প্রায় 1 দশকের বেশি সময় জনপ্রতিনিধি।
এই যে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা, নেতারা যে রকেটের গতিতে সম্পত্তি তৈরি করেছে, তার উৎস যদি সন্ধান করা যায় তাহলেই বোঝা যাবে কেন এই ধরনের বার্তা দিতে হচ্ছে। এখন একটা অসুস্থ অশক্ত শরীর, যে শরীরে নানা ধরনের রোগ ব্যাধি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সেটাকে ঢাকবার জন্য আসলে তৃণমূলের কর্মীরা, গ্রাউন্ড লেভেলের কর্মীরা এই তৃণমূল নেতাদের প্রতি এখন ক্ষুব্ধ। সেই ক্ষোভ কমানোর জন্য এই ধরনের ভালো ভালো কথা বলছে। আসলকে এদের মাথায় কাঁঠাল ভেঙে এরা কোটি কোটি টাকার সম্পদ আরোহণ করেছেন, বিত্তশালী বৈভবের জীবনযাপন করেছেন, ভোট আসছে বলে এখন এদের পায়ে পড়ছে।